আমি প্রকৃতির তথ্যচিত্র দেখতে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ নেচার ডকুমেন্টারিজ। আই লাইক টু ওয়াচ নেচার ডকুমেন্টারিজ অর্থ আমি প্রকৃতির তথ্যচিত্র দেখতে পছন্দ করি। আমি বই পড়তে ভালোবাসি। আই লাভ টু রিড বুকস। আই লাভ টু রিড বুকস অর্থ আমি বই পড়তে ভালোবাসি। সে আমার একজন ভালো বন্ধু। হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন। হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন অর্থ সে আমার একজন ভালো বন্ধু। সে খুব ভালো গিটার বাজায়। হি প্লেজ দ্য গিটার ভেরি ওয়েল। হি প্লেজ দ্য গিটার ভেরি ওয়েল অর্থ সে খুব ভালো গিটার বাজায়। তারা সমুদ্র সৈকতে পিকনিক করতে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য বিচ ফর এ পিকনিক। দে ওয়েন্ট টু দ্য বিচ ফর এ পিকনিক অর্থ তারা সমুদ্র সৈকতে পিকনিক করতে গিয়েছিল। আমরা গত রাতে সিনেমা দেখে উপভোগ করেছি। উই এনজয়েড ওয়াচিং দ্য মুভি লাস্ট নাইট। উই এনজয়েড ওয়াচিং দ্য মুভি লাস্ট নাইট অর্থ আমরা গত রাতে সিনেমা দেখে উপভোগ করেছি। রেস্টুরেন্টে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। দ্য রেস্টুরেন্ট সার্ভ ডিলিশিয়াস ফুড। দ্য রেস্টুরেন্ট সার্ভ ডিলিশিয়াস ফুড অর্থ রেস্টুরেন্টে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। তিনি একজন প্রতিভাবান শিল্পী। হি ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট। হি ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট অর্থ তিনি একজন প্রতিভাবান শিল্পী। তারা আগামী সপ্তাহে ছুটিতে যাচ্ছেন। দে আর গোয়িং অন এ ভ্যাকেশন নেক্সট উইক। দে আর গোয়িং অন এ ভ্যাকেশন নেক্সট উইক অর্থ তারা আগামী সপ্তাহে ছুটিতে যাচ্ছেন। তিনি একজন চমৎকার নৃত্যশিল্পী। শি ইজ অ্যান এক্সিলেন্ট ডান্সার। শি ইজ অ্যান এক্সিলেন্ট ডান্সার অর্থ তিনি একজন চমৎকার নৃত্যশিল্পী। আমি তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আই ক্যান্ট ওয়েট টু সি ইউ। আই ক্যান্ট ওয়েট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তিনি একজন পরিশ্রমী কর্মচারী। হি ইজ এ হার্ড ওয়ার্কিং এমপ্লয়ি। হি ইজ এ হার্ড ওয়ার্কিং এমপ্লয়ি অর্থ তিনি একজন পরিশ্রমী কর্মচারী। আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। আই প্রেফার টি ওভার কফি। আই প্রেফার টি ওভার কফি অর্থ আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। তিনি একজন সফল উদ্যোক্তা। শি ইজ এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর। শি ইজ এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর অর্থ তিনি একজন সফল উদ্যোক্তা। আপনি কি আমাকে লবণ দিতে পারেন? ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সল্ট। ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সল্ট অর্থ আপনি কি আমাকে লবণ দিতে পারেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু সেভ মানি ফর দ্য ফিউচার। ইটস ইম্পর্টেন্ট টু সেভ মানি ফর দ্য ফিউচার অর্থ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করা জরুরি। ইটস ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ রেগুলারলি ফর গুড হেলথ। ইটস ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ রেগুলারলি ফর গুড হেলথ অর্থ সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করা জরুরি। আমি কোথাও আমার চাবি খুঁজে পাচ্ছি না। আই ক্যান্ট ফাইন্ড মাই কিজ এনিওয়্যার। আই ক্যান্ট ফাইন্ড মাই কিজ এনিওয়্যার অর্থ আমি কোথাও আমার চাবি খুঁজে পাচ্ছি না। সন্ধ্যায় হাঁটতে যাওয়া উচিত। উই শুড গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং। উই শুড গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং অর্থ সন্ধ্যায় হাঁটতে যাওয়া উচিত। শিশুরা পার্কে খেলছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক অর্থ শিশুরা পার্কে খেলছে। কালকে পার্কে দেখা করি। লেটস মিট অ্যাট দ্য পার্ক টুমরো। লেটস মিট অ্যাট দ্য পার্ক টুমরো অর্থ কালকে পার্কে দেখা করি।
তিনি একজন দক্ষ ক্রিকেটার। হি ইজ এ স্কিল্ড ক্রিকেটার। হি ইজ এ স্কিল্ড ক্রিকেটার অর্থ তিনি একজন দক্ষ ক্রিকেটার। বিড়ালটি সোফায় ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কাউচ। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কাউচ অর্থ বিড়ালটি সোফায় ঘুমাচ্ছে। আমার রুম পরিষ্কার করতে হবে। আই নিড টু ক্লিন মাই রুম। আই নিড টু ক্লিন মাই রুম অর্থ আমার রুম পরিষ্কার করতে হবে। আমরা একটি সুন্দর জলপ্রপাত পরিদর্শন করলাম। উই ভিজিটেড এ বিউটিফুল ওয়াটারফল। উই ভিজিটেড এ বিউটিফুল ওয়াটারফল অর্থ আমরা একটি সুন্দর জলপ্রপাত পরিদর্শন করলাম। আমরা নদীর ধারে পিকনিক করেছি। উই হ্যাড এ পিকনিক বাই দ্য রিভার। উই হ্যাড এ পিকনিক বাই দ্য রিভার অর্থ আমরা নদীর ধারে পিকনিক করেছি। তিনি আইনজীবী হওয়ার জন্য পড়াশোনা করেছেন। হি ইজ স্টাডিং টু বিকাম এ লয়ার। হি ইজ স্টাডিং টু বিকাম এ লয়ার অর্থ তিনি আইনজীবী হওয়ার জন্য পড়াশোনা করেছেন।